আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন নতুন একটি ভিডিও শুরু করলাম আপনাদের জন্য। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কি কি কাজকর্ম করেছি আজকে। আর আজকে ছিল আমার জন্য একটা বিশাল বড় মানে কাজের দিন। কেননা আজকে কাজ শুরু করেছি আর তার মধ্যে বুয়া মানে খালা আসেনি। তাই ভাবলাম আজকে তো আমাকে একদম কোমর বেঁধে কাজগুলো করতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তার ফাঁকে ফাঁকে হলো আমি ঘরের বিভিন্ন রকমের কাজকর্মগুলো সেরে নেব। কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কিছু অফ ক্যামেরাতে করে নেব, তা না হলে আসলে কাজ সেরে শেষ করতে পারবো না। তো একটা চামিচ খুঁজছিলাম, গামলা সরিয়ে সরিয়ে আসলে পেলাম না। যাই হোক, এখন খোঁজাখুঁজি বন্ধ করে দিয়ে আগে রান্নাটা শেষ করি, ঘরের কাজগুলো করি, তারপরেই খোঁজাখুঁজি করব। যাই হোক, ভাত হয়ে গেছে। এখানে আমি আর কি মুরগির মাংস বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি হলো রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। কেননা এই রান্নাঘরও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে, বিশাল বড় একটা কাজ আমার মনে হয়। কিচেন গুছানো না থাকলে সারা ঘর যতই গুছান না কেন আমার মনেই হবে না যে ঘর বাড়ি গুছানো। তো যাই হোক, সবসময়ই গুছিয়ে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো বা এলোমেলো থাকে, নচেত সবসময়ই কিন্তু গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর যতই গুছিয়ে রাখি না কেন আমার কিন্তু গুছানো বোঝা যায় না। এইরকম একটা পরিস্থিতি রান্নাঘরের। তো আজকের মতো রান্নাবান্না এখানে শেষ করলাম, আর তারপরে চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে। যেহেতু বুয়া আসেনি, সব কাজ আমাকেই করতে হবে, আর আমি ঘর না মুছে থাকতে পারি না। এটাও আমাকে অফ ক্যামেরাতে করে নিতে হবে। সে কারণে আগে বিছানাপত্রগুলোই গুছিয়ে নিলাম। আর অনেকগুলো পান কিন্তু ছড়ানো দেখলেন। সেই পানগুলো হয়তো ভাবছেন আমি খাবো, আসলে না। পানগুলো আমার আম্মা আছে বাসায়, আম্মার জন্য আনা হয়েছে। তো আম্মা হলো পান ধুয়ে একটু মানে হালকা শুকিয়ে নিচ্ছে, তারপরে হলো তুলে রাখবে। এইভাবে পান রাখলে আর কি পানটা নষ্ট হয় কম, সে কারণে পানগুলো একটু ছড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমি কিন্তু এদিক থেকে বিছানাপত্র ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার আম্মু হলো পানগুলো তুলে রেখেছে। তো আমার বিছানা পরিষ্কার করে তারপরে চলে আসলাম বড় ছেলের বিছানা পরিষ্কার করে নিতে। বিছানাদারি পরিষ্কার না করা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। আর এই পরিষ্কার করার পরেই আমাকে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে আবার ঘর মুছে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, ছোট ছেলের রুমে চলে এসেছি। বিছানার উপরে তো অনেক কিছু ছিল, সেগুলো একটু অফ ক্যামেরাতে তুলে নিলাম। কেননা ওইগুলো তুলতে গেলে একেবারে সময় নষ্ট হয়ে যাবে। আর এখন আমি হলো খুব সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে ধুলাবালু পরিষ্কার করে নিচে নামিয়ে দিলাম। তারপরে আমি ঘর ঝাড়ু দেবো। আর বিছানা ঝাড়ু না দিয়ে ঘর ঝাড়ু দিলে আমার নিজের কাছে মোটেও ভালো লাগবে না। যতই ঘর ঝাড়ু দিয়ে মুছি না কেন, বিছানা পরিষ্কার না থাকলে কিন্তু মনে হবে না যে ঘর পরিষ্কার আছে। তো ওই দিনে আর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চলে আসলাম পরের দিন সকালবেলা। তো সকালবেলা ভাবছি কী নাস্তা করব। তো সবাইকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ, এটা খাওয়া যায়। তো চট জলদি করে আমি কিন্তু চাপটি তৈরি করে নিলাম। কেননা গতকালকে কিন্তু চিকেন রান্না করেছিলাম, সেই সাথে ঘন ডাল। তো সেই ঝোল দিয়েই কিন্তু আজকে এই সকালবেলার চাপটি পিঠাটা আমরা খেয়ে নেব। তো ভাজতে এত সহজ বলার বাহিরে, যত তাড়াতাড়ি কাজ করতে চান তাহলে এই নাস্তাটা সেই দিন তৈরি করবেন। কেননা একদম 2-4-5 মিনিটে আপনি 10 খান ভেজে ফেলতে পারবেন, আর সবাই নাস্তা করা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ঝোল নিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো চাপটিও তৈরি করে নিয়েছি। নাস্তা করা শেষ হয়েছে, আশিবাসি কাজ এবং বিছানাপত্র সমস্ত সব কিছু ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে হলো এই যে দেখতে পাচ্ছেন, আজকে খালা হলো আসছে। তো খালাকে বললাম গতকালকে কেন আসনি। উনি বললো যে ওনার নাকি জ্বর এসেছিল, হাত পা ব্যথা। তো যাই হোক, উনি এই কথাটা মাঝে মধ্যে বলে থাকে, আমি আর কিছু বললাম না। আমি একটু হাসলাম যে যেদিনে আসো না সেই দিনই তোমার জ্বর এবং গা ব্যথা হয়ে থাকে। তো কী আর করার, কিছু তো করার নেই, ঠিক আছে কাজ করো। তো উনি খুব সুন্দর করে ঘর এখন ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে, তারপরে বাদ বাকি যা করার আমি করব। আর এইটুকু কাজ না করলেই মনে হয় যেন সারাদিনে আমাকে অনেক কাজ করতে হয়, আর এই কাজটা না
উনি না করলে আমি আসলে কাজ করে কোনো এগোতেই পারবো না। তো ওনাকে দিয়ে মাঝে মধ্যে আমি কাপড় ধোয়াই, কিন্তু সব সময় আমি ওনাকে দিয়ে কাপড় ধোয়াই না, কাপড়টা কিন্তু আমি নিজেই ধুই। কেননা ওনারা কাপড় ধুলে সেই কাপড় আসলে পরিষ্কার হয় কম, সে কারণে আমি কোনো সময় ওনাদের দিয়ে কাপড় ধোয়া শান্তি পাই না। যাই হোক, উনি ঘর বাড়ি মুছে দিয়ে গেছে, সকালবেলা নাস্তাও করে নিয়েছি, ক্যামেরাতে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেডি করে রেখেছি। এখন বাজে হলো 11:30 মতো। তো এখন আমি চলে আসলাম দুপুরের জন্য রান্নাবান্না করতে। তো কি রান্না করব আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করব। এখানে ডাল বসিয়ে দিলাম, প্রথমে কাঁচামরিচ, রসুন, তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, সেই সাথে দিব তেল, হলুদ আর সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দেব। যদি আমি পাতলা ডাল রান্না করতাম তাহলে কিন্তু শুধু হলুদ দিয়েই রান্না করতাম, যেহেতু ঘন ডাল সে কারণে আমি সব ধরনের মশলাই একটু একটু দিলাম, এতে করে ঘন ডালটা খেতে বেশি ভালো হয়। তো সব ধরনের মশলা দিয়ে কষিয়ে আমি ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখন তো আমের সিজন, আম না দিলে চলবেই না, তো ডালে কিন্তু আমও দিব। যাই হোক, আম ডাল আজকে ঘন করে রান্না করব। আর সেই সাথে হলো বেলে মাছ ধুয়ে রাখলাম, কিছু ছেলেদের জন্য ভাজি করব, আর কিছু হলো ওই যে দেখতেই পাচ্ছেন ধুন্দুল সুন্দর করে কেটে রেখেছি, ধুন্দুল দিয়ে হালকা ঝোল করব। আর একটা ভাজি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন ভিডিও, আশা করছি ভালো লাগবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু গরমকাল আর বিশেষ করে তরমুজের দিন, তো দুপুরবেলা একটুখানি তরমুজ না খেলে তো ভালোই লাগে না। ভাবলাম তরমুজটা কেটে দেই, আমি রান্না করতে থাকি, আর এদিক থেকে ছেলেরা, আমার আম্মা, আমরা তরমুজও খেতে থাকবো। তো যেহেতু তরমুজ কাটছিলাম, মা খুব খুশি হয়েছিল যে দুপুরবেলা একটু তরমুজ খেলে ভালোই হয়। তো কেটে দিলাম। মা কিন্তু কাটার পরে এখান থেকে 2-1 টুকরা খেয়েছে, অত বেশি খেতে পারে না, তারপরেও আমি জোর করে আর কি 2-4 টুকরা খাইয়েছি। মা খেলে আবার আমার কাছেও নিজে ভালোই লাগে। তো যাই হোক, এখানে কাটা তো দেখালাম আপনাদের সাথে। আর বৈশাখ যেহেতু এসে পড়েছে, বৈশাখের মাসটায় কিন্তু খুব অনেক আর কি ফল ফ্রুটস পাওয়া যায়, এই ফল ফ্রুটসগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছিলেন আমার আম্মা কিন্তু হাত দিয়ে 2 টুকরা নিল, এ পর্যন্তই ওনার খাওয়া, এর বেশি খাবে না। এদিক থেকে ডাল কিন্তু হয়ে গেছে, আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আর এই যে বৈশাখের শুরুতেই কিন্তু পাট শাক রান্না করলাম, আগে কিন্তু করিনি, এই প্রথম এই বছরে। আর এই দিনে পাট শাক খেলে নাকি ভালো হয়, তো ভাবলাম একটু পাট শাকও ভাজি করি। তো বেশি করে পেঁয়াজ দিলাম। এখানে কিন্তু পাট শাক রান্নার একটা সিস্টেম আছে, অনেকে পাট শাক রান্না করে, কিন্তু আমাদের দেশে অত ওইভাবে পাট শাকটা খাওয়া হয় না। আর যদিও বা খায় তাহলে পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে দেয়, সেইভাবে রান্না করলে কিন্তু পাট শাক খেতে ভালো লাগে। আমিও সেরকমই করলাম, পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলাম, সেই সাথে কাঁচামরিচ, রসুন বেশি করে দিয়ে দিলাম। তো শাক মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি মাছটা ধুয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে রেখেছিলাম, এখন সেই কাঁচা লবণগুলো ধুয়ে ফেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে আবার মেখে রাখবো। তারপরে এখান থেকে কিছু মাছ ভাজা করব, আর কিছু রান্না করব, আগেই বলেছিলাম। তো দেখতে থাকেন ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর এই টুকটাক জিনিস দিয়েই কিন্তু আজকে ভিডিওটা সাজিয়েছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর ওখানে ধুন্দুল কেটে রেখেছি। তো এই তো আমি পাট শাক বাগার দিতে শুরু করলাম, এমন সময় কারেন্ট চলে গিয়েছে। আর কি করার, রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সব কিছুই করেছিলাম। তবে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্ধকারে কিছুই দেখা যায় না, সে কারণে ভিডিওটা রেখে দিলাম। আল্লাহ হাফেজ।